আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কিন্তু ঘরে বসে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই 1 মিনিটে তোমরা বোর্ড চেঞ্জটা করে ফেলতে পারবে। এবং এই বোর্ড চেঞ্জ করার জন্য তোমাদের কিন্তু কোনো টেলিটক সিম লাগবে না। তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে ক্রোম ব্রাউজারে ঢুকে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের বোর্ড চেঞ্জটা করে ফেলতে পারবে। সো বোর্ড চেঞ্জ করার জন্য তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবে। আসার পর এখানে তোমরা রিস্কুটিনি লিখে সার্চ করবে। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে বড় করে রিস্কুটিনি বানানটা লিখে দিলাম। সো তোমরা এখান থেকে দেখে সার্চ করে নিবে। এই দেখো, আমি এখানে রিস্কুটিনি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে। সো তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে তোমার বোর্ডটা নির্বাচন করবে, অর্থাৎ তুমি ঢাকা বোর্ড বা যশোর বোর্ড বা যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের নামটা এখান থেকে তুমি সিলেক্ট করবে। এবং তুমি যদি মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি এখান থেকে মাদ্রাসা সিলেক্ট করবে। এবং তুমি যদি ভোকেশনাল বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি এখান থেকে টেকনিক্যাল সিলেক্ট করবে। সো আমি ধরে নিলাম তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, সেহেতু আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ রোল নম্বর আছে। সো আমাদের এখানে একটা রোল নম্বর দিয়ে দিতে হবে। সো আমি এখানে একটা রোল নম্বর দিয়ে দিলাম। রোল নম্বর দেওয়া হয়ে গেলে এখানে আমাদের একটি রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, অর্থাৎ তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখে দিবে। তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ড দেখে এখানে তোমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখবে, কারণ এখানে ভুল করা যাবে না। সো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর লিখে দিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছ জমা দিন একটা বাটন আছে। সো তোমরা এখানে ক্লিক করে দিবে। তারপর এখান থেকে তোমার মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে, এবং এখানে তুমি উপরে যে মোবাইল নম্বরটি দিবে সেই মোবাইল নম্বরটি এখানে তোমার নিচে দিতে হবে, অর্থাৎ তোমার একটা মোবাইল নম্বরই এখানে দুইবার টাইপ করতে হবে। সো তুমি এখানে এমন একটা মোবাইল নম্বর দিবে সেই মোবাইল নম্বরটা যেন তোমার কাছে থাকে, কারণ তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটা যখন দিবে তখন কিন্তু তোমাদের মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে, অর্থাৎ তুমি যে মোবাইল নম্বরটা এখানে দিবে সেই নম্বরে তারা মেসেজ করে জানিয়ে দিবে যে তোমাদের বোর্ড চেঞ্জ করে রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা, তুমি পাস করেছো কিনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটা কবে দিবে? তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটা কিন্তু 1 মাসের মধ্যে দেওয়া হবে, অর্থাৎ 28 থেকে 30 দিন এর ভিতরে কিন্তু তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটা দেওয়া হয়ে যাবে। সো মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেলে এখান থেকে তোমরা জমা দিন বাটনে ক্লিক করে দিবে। দেখতে পাচ্ছ মোবাইল নম্বর সফলভাবে হালনাগাদ করা হয়েছে, অর্থাৎ আমাদের মোবাইল নম্বরটা সঠিকভাবে দেওয়া হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছ তোমার সকল সাবজেক্ট গুলো এখানে শো হচ্ছে, এবং তুমি কোনটায় কোন গ্রেড পেয়েছো সেটা এখানে দেখা যাচ্ছে। সো আমি এখানে একজন শিক্ষার্থীর বোর্ড চেঞ্জ করব। এই শিক্ষার্থীটা দেখতে পাচ্ছ ইংরেজিতে ফেল করেছে। সো আমি এই ইংরেজি বিষয়ে বোর্ড চেঞ্জটা করব। এবং তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি বাংলা প্রথম পত্র বা ইংরেজি প্রথম পত্র, অর্থাৎ বাংলা বা ইংরেজিতে তুমি যদি বোর্ড চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমার দুই পত্রেই করতে হবে, অর্থাৎ প্রথম পত্র করতে হলে দ্বিতীয় পত্রও করতে হবে, এটা বাধ্যতামূলক। সো এখানে এই শিক্ষার্থীটা যেহেতু ইংরেজিতে ফেল করেছে, সো আমি এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করে নিব। সো তুমি এখান থেকে যেই যেই সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে যাও সেই সব সাবজেক্টে নির্বাচন করুন বাটনে ক্লিক করবে। আমি যেহেতু এই শিক্ষার্থীটার ইংরেজি বিষয়ে বোর্ড চেঞ্জ করব, সেহেতু আমি এখান থেকে ইংরেজি সাবজেক্টটা যে আছে এখানে যে নির্বাচন করুন বাটনটা আছে, সো আমি এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ আমি যদি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুটো সাবজেক্টে বোর্ড চেঞ্জ করি তাহলে আমার দিতে হবে 300 টাকা। এই যে এখানে টাকার পরিমাণটা উঠেছে, তুমি যেই কটা সাবজেক্টে বোর্ড চেঞ্জ করবে সেই কটা সাবজেক্টের জন্য এখানে টাকার পরিমাণটা উঠবে। তারপর এই যে এখান থেকে তুমি জমা দিন বাটনে ক্লিক করবে। জমা দিন বাটনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ ফি প্রদানের জন্য নির্বাচিত হয়েছে। এখন তোমার এখানে আর কোনো কাজ নেই, তোমার চলে যেতে হবে বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছ আরো দেখুন নামে একটা বাটন আছে, সো তুমি এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ এডুকেশন ফি নামে একটি অপশন আছে, সো তুমি এখানে ক্লিক করে দিবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ এসএসসি 2026 ডিসকিউটিনি নামে একটা অপশন আছে। এই যে দেখো নিচে লেখা আছে অন্য অন্য 3 নাম্বারটা, সো তোমরা এখানে ক্লিক করে দিবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ বোর্ডের নাম, অর্থাৎ বোর্ডের নাম সিলেক্ট করতে বলছে, সো তুমি এখান থেকে তোমার বোর্ডটা সিলেক্ট করে নিবে। বোর্ডের নাম সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ পাশের বছর, অর্থাৎ এখান থেকে তুমি 2026টাকে সিলেক্ট করে নিবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ রোল, অর্থাৎ তোমার রোল নাম্বারটা দিতে হবে এখানে, সো তুমি এখানে তোমার রোল নাম্বারটা দিয়ে দিবে। রোল নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছ পরবর্তী নামে একটা বাটন আছে, সো তোমরা এখানে ক্লিক করে দিবে। পাচ্ছ টাকার পরিমাণটা এখানে চলে আসছে, দেখো এখানে 300 টাকা, কারণ ওই যে ওইখানে আমরা ওয়েবসাইটে দেখেছিলাম যে আমাদের ইংরেজি সাবজেক্টে বোর্ড চেঞ্জ করার জন্য 300 টাকা লাগবে, সেহেতু এখানে 300 টাকা আছে। সো তোমরা এখান থেকে তারপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে তুমি তোমার বিকাশের পিন নম্বরটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ পিন কনফার্ম করুন নামে একটা বাটন আছে, সো তুমি এখানে ক্লিক করে দিবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ এডুকেশন ফি ট্যাপ করে ধরে রাখুন। তারপর এই যে এখানে তুমি ট্যাপ করে ধরে রাখবে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ বিকাশের একটা পাখির একটা ঈগল পাখির মতো একটা আইকন আছে, সো তুমি এখানে ট্যাপ করে রাখবে, তাহলে এটা ফুল ভরে যাবে। তারপর দেখতে পাচ্ছ তোমার বোর্ড চেঞ্জটা কিন্তু এখান থেকে হয়ে যাবে।
এই যে এখানে দেখতে পাচ্ছ, তো তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিবে। নেওয়ার পর এই যে এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ রিসিট নামে একটা ডাউনলোড বাটন আছে, তো তোমরা এখানে ক্লিক করে দিবে। এখন তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলেই হয়ে যাবে। তো এখন যদি আমরা আবারও আমাদের ক্রোম ব্রাউজারের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে চলে যাওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের বোর্ড চ্যালেঞ্জটা হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট সফলভাবে যাচাই হয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জটা সঠিকভাবে হয়েছে কিনা, আমার মনে সন্দেহ হচ্ছে। দেখো এই যে এখানে যে 107 108 আছে, এখানে কিন্তু আমার এখানে ক্রস করার কোনো অপশন নাই। তার মানে হলো আমাদের এখানে বোর্ড চ্যালেঞ্জটা হয়ে গিয়েছে, যার কারণে এখানে ক্রস করার কোনো অপশন নেই, অর্থাৎ এটা আমি আর কাটতে পারবো না। আমার বোর্ড চ্যালেঞ্জটা এখানে হয়ে গিয়েছে। তারপর যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, অর্থাৎ আমি বোর্ড চ্যালেঞ্জ করলে আমার ভুল হতে পারে, বা তোমার মনে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে তুমি তোমার বাড়ির আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকান থেকে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে পারবে। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের, অর্থাৎ তোমাদের স্কুলের আশেপাশে কিন্তু ফটোকপির দোকান বা কম্পিউটারের দোকান ছিল, সে সকল দোকানে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা তারা করে দিবে। তোমরা সেখানে যাবে, যাওয়ার পর বলবে যে ভাইয়া আমি বোর্ড চ্যালেঞ্জ করবো। তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর এবং এটা ফোন নম্বর নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।